কাকাই মনে হয় আমার সাইড দিতে চাচ্ছে না। যাই হোক, এ কি কাকার গাড়িতে দেওয়া বান্ধা, আপনার সুতা দিয়ে বান্ধা, সামনে হেডলাইট মানে বড় আকার কোনো অ্যাক্সিডেন্ট ঘটাইছে, মানে ঘটছে আর কি, যেটাই হোক সেটা সুতা দিয়ে বান্ধে রাখছে। এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশেই সম্ভব, এছাড়া অন্য অন্য দেশে আর সম্ভব বলে মনে হয় না। আর ইন্ডিয়ায় সম্ভব হইতে পারে, ইন্ডিয়া আপনার জোগাড়ি মানুষের অভাব নেই আর কি। তো বাংলাদেশের থেকে আপনার ইন্ডিয়ার মানুষ বেশি আর কি জোগাড় করে সব জিনিস নিয়ে। তো উনি যেভাবে বান্ধা রাখছে আর কি, যদি দ্বিতীয়বার গুতা লাগে ঘুরতে ঘুরতে ওনার 2 ঘন্টা লেগে যাবে আর কি, ভেতরে যা যা আছে আর কি। কারণ গুতা লাগলে তো এরপর এবার গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর কি, ক্লাম ক্লাম যা যা আছে আর কি, ক্লামের মাধ্যমে এটা আসলে থাকে। তো আমার দাদার যখন ডিসকভার 100 সিসির একটা বাইক ছিল, ওটা যখন উনি অ্যাক্সিডেন্ট করে তখন আমি ওনার সাথে গেছিলাম আর কি। তখন আমি গাড়ি কিনছিলাম না, ওনার সাথে গেছিলাম আর কি। তো যাওয়ার পরে ওইখানে মিস্ত্রিরা বলা বলি করতেছিল যে গাড়ির ক্লামটা আপনার ভেঙে গেছে আর কি, তো ওটা চেঞ্জ করা লাগবে। তা দাদা কী করলো, দাদা একটা সুপার ব্লু কিনে এনে ওইখানে সুপার ব্লুতে জোড়া দিয়ে তারপর ওইখানে উপর দিয়ে বালি দিয়ে আবার সুপার ব্লু দিয়ে দিল। তা আমি বললাম কি এইভাবে কি জোড়া লাগে? ওরা বলে খুব সুন্দর নতুনের মতো লাগে। ওরা তো আমার বোঝাচ্ছে যে এটা চেঞ্জ করতে, কিন্তু আমি তো এটা চেঞ্জ করবো না, কারণ আমার 4টা না 5টা ঘাত থাকে, ওর মধ্যে একটা ঘাত ভাঙছে, তো সমস্যা আর কিছু না আর কি, ওটা না থাকলে কোনো সমস্যা না। কিন্তু দেখা যাচ্ছে তারপর আমি হাত দিয়ে লাগাই দিছি আর কি, কোনো প্যারার কোনো বিষয় নেই এখানে। তা এখনও মনে হয় ওনার গাড়িতে ওটা লাগানো আছে। আর ওর একটা ফেরারোর দাম প্রায় আপনার শেষ সময় ছিল 1200 না 1300 টাকা। মিডিয়াম কোয়ালিটি যেটা আর কি, ভালো কোয়ালিটির মানে অস্ত্র দাম বেশি ছিল আর কি, যেটা আমার বলছিল আর কি পরে। তো যাই হোক, তো মূলত উনি ওনার বাইকটাকে মানে আমার দাদা যিনি ছিলেন আর কি, ভাইয়া, উনি খুব যত্নে রাখতেন ওনার গাড়ি বাইকগুলোরে। এখন অবশ্য ওনার কাছে 2টা না 3টা বাইক। উনি হচ্ছে আমার কাজিন ব্রাদার। আর আরেক ভাই আছেন, ওনার কাছ থেকে মূলত আমার বাইকটা চালানো শেখা আর কি। উনি আমার হাতে ধরে বাইক চালানো শিখেছে অনেক কম বয়সে। তখন ওনার কাছে ডাইনা নামে একটা গাড়ি ছিল, ডাইনা নামে একটা গাড়ি ছিল। আমি ওই একটা গাড়ি একবারই দেখছি, এর পরে আর দেখিও নাই, এর আগেও দেখি নাই আর কি। তো গাড়িটা সিট হাইট খুব কম ছিল, আপনার স্ট্রাইক, টিভিএস স্ট্রাইকের মতো ওরকম সিট হাইট ছিল আপনার। তো ওইটা দেয়া আপনার প্রথম আমি গাড়ি চালাই আর কি। তো ওইখান থেকে মূলত গাড়ি চালানো শিখি, উনি শেখান আর কি আস্তে আস্তে। তারপর যখন বড় হলাম, তো একটু বয়স হলো, তারপর যে আসলে এই গাড়িটা কিনছিলাম আমি। তো ওই একটা গাড়ি এখনও চালাচ্ছি। গাড়িটা ভালো আর কি, আমার কাছে সব থেকে ভালো লাগে আর কি গাড়ি চালাইতে, এই জন্য আসলে আমার আর অন্য কোনো গাড়িতে শিফট হতে ভালো লাগে না। দেখেন ভাই অবস্থাটা দেখেন, মানে ওভারটেকিং করবো তখনই উনি ওই পাশে আর কি মোড়টা খুলে দিয়েছে, আর এই পাশে আরেকটা তো চলেই আইছে। মানে কি বলবো আসলে, এইভাবে মূলত দুর্ঘটনাগুলো বেশি বেশি মাত্রায় ঘটে আর কি। যদি এইভাবে না হতো তাহলে এত বেশি মাত্রায় দুর্ঘটনা ঘটতো না, বুঝতে পারছি। এই বাড়িটা অনেক পুরনো একটা বাড়ি আর কি, এখন পাশের লোকজন বেশি হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনার এই পাশে মনে হয় আসে। যাই হোক, আবার সেই ভাঙা রাস্তা যাইতে হবে ভাই, এটা চিন্তা করে এই মাসে আসলে মাথা ব্যথা এখন থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে, এরকম একটা ব্যাপার হয়েছে আর কি। এই যে সেই ব্রিজ, এই ব্রিজ কবে হয়েছে আমি নিজেই জানি না, কিন্তু এই যে আপনার খালটা আর কি, এই খালটা আপনার মধুমতির সাথে যে মিশছে আর কি, যার কারণে আগে খুব প্রচুর পরিমাণে স্রোত থাকতো ওই খালে, এখন অতটা পরিমাণে স্রোত নাই আপনি বলতে পারা যায়। তারপর আপনার এই পাড়িতে একটা গেছে, ওই পাড়িতে একটা গেছে আপনার। আমাদের এইখানে খাল নদী নালা অনেক বেশি আর কি, নদী নালার কথা বলা যায় না, খালের পরিমাণ অনেক বেশি আর কি। নদী নালা আপনার ওই পাশে আছে, ওই পাশে হচ্ছে আপনার মধুমতি নদী, যেগুলোর সাথে সবগুলো আসলে মিশে গেছে। যাক, কোনো ব্যাপার না।
ভাই ব্যাক সাইড পুরো ব্যথা হয়ে গেছে, মানে বসে থাকতে থাকতে পুরো ব্যথা হয়ে গেছে ব্যাক সাইড। আসলে এই টাইমে আপনি আসলে যদি এই সব জায়গায় আপনি বসি নিয়ে আসেন মাছ মারার জন্য অথবা মাছ ধরার জন্য, আপনি প্রচুর পরিমাণে মাছ পাবেন, বিশ্বাস করেন হিউজ পরিমাণে একটা মাছ পাবেন। আর যাদের নেশা আছে মাছ মারার, তাদের তো কোনো কথাই নেই, তাদের তো জন্য জমে পুরো ক্ষীর হয়ে যাবে। এই মোড়টা আসলে একটু সাবধানে পার হইতে হয়, নাহলে ইয়ে হয়ে যায়, সমস্যা হয়ে যায়। যাক, দিনের আলো মোটামুটি এখনো ভালো আছে আর কি বলা যায়। কি হয়েছে, ওই মেয়েটা মাথায় চড়াচ্ছিল কেন? হয়তো বান্ধবীদের সাথে ঝগড়া হয়েছে, মানে এইসব দেখলে হাসি লাগে। রাস্তায় বসে আপনার মাথায় চড়াচ্ছে আর কি। যাই হোক, কোনো ব্যাপার না ভাই। এই জায়গাটা মোড়, এই মোড়ের ব্যাপারে ভাই কী বলবো আসলে, অত্যন্ত ভয়ঙ্কর কিছু কিছু মোড়। মানে এই রাস্তায় যারা বাইক চালাইতে পারবে, না জামের মধ্যে তো তারা বাইক চালাইতে পারবে না যায় না, কিন্তু দেখা যাচ্ছে তারা মোটামুটি কম বেশি সব জায়গায় বাইক চালাইতে পারবে। এখন দেখা যাচ্ছে যে কিছুদিন আগে আমি বান্দরবন গেছিলাম, বান্দরবনের রাস্তাটা আমার কাছে এতটা সুন্দর মনে হয়েছে আসলে কি বলবো। কিন্তু বান্দরবনের মানে আমার একটা ইচ্ছা ছিল বান্দরবনে বসে বাইক রাইড করার, কিন্তু গেছিলাম অন্যভাবে, যার কারণে আসলে বাইকটা রাইড করতে পারিনি, খুব খারাপ লাগছিল। ইন্দাও সবাই ঘুরতে যাচ্ছে আর কি।